আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وتابعيه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চরনসনা মারকাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইজাম দিন দরদি ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও ভগ্নীগণ সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মজলিসে আসার বসার কিছু দিনই আলোচনা করা এবং শ্রবণ করার জন্য যেই মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যে মজলিসটার মধ্যে আছি এটা অবশ্যই একটা মহতি মজলিস। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হয় ওই মজলিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত বর্ষিত হতে থাকে এবং ফেরেশতারা ওই মজলিসকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তো আজকে আমরা আমাদের এই মহল্লার মাহফিল, এই মহল্লার দ্বীনি ইদারা, এই মারকাজুল উলুম কর্তৃক যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ, যারা আমরা এখনো আসিনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা বাহিরে দোকানে, চার দোকানে আড্ডা না দিয়ে আমরা আমাদের এই মাহফিলের মাঠে চলে আসি, এই মজমার মধ্যে চলে আসি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আজকের মাহফিলের
প্রধান বক্তা ইতিপূর্বেই চলে এসেছেন কিছুক্ষণ আগে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আরিফ বিল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনিও ইতিমধ্যে এসেছেন। ওনারা আপনাদেরকে মূল্যবান নসিহাত শোনাবেন। ওনারা আমাদের মেহমান আর আমরা হলাম মেজবান। এখন কি বলেন, মেহমানকে রেখে আমরা যদি বাড়িতে বসে থাকি, কি বলেন, বিষয়টা কি সুন্দর দেখায় বলেন? এজন্য আমাদের উচিত আমরা যারা এখনো আসি নাই আমরা এখানে চলে আসি। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন এবং এই মাহফিলের দ্বারা আল্লাহ তাআলা আমাদের কিছু পাথেও সঞ্চয় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরাতুন নাজিআত থেকে আমি আপনাদের সম্মুখে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস পেশ করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃজন করেছেন, মানুষের জীবনটা 3টা জগতের সাথে সম্পৃক্ত। একটা হলো আলমে দুনিয়া, যেটা দুনিয়ার জিন্দেগি। এর পরের জীবনটা, পরের জগৎ হলো আলমে বারজাখ, যেটাকে আমরা কবরের জীবন বলে থাকি, কবরের জিন্দেগি। 3টা হলো আলমে আখিরা বা পরকালীন জীবন, কিয়ামতের পরবর্তী সময় যে জিন্দেগি শুরু হবে এই জীবন। তো মানুষের পুরো এই জিন্দেগিটা 3টা জগতের সাথে সম্পৃক্ত। এর মধ্য থেকে আমরা এখন যে জগতে আছি, আলমে দুনিয়া, দুনিয়ার জীবন, এই আলমে দুনিয়া, এইটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃজন করেছেন। আমাদের আদি আবাসস্থল, আমাদের পৈতৃক আবাসস্থল কোথায় বলেন? কোথায় বলেন? জান্নাত। আপনারা সকলেই জানি যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন বলেন? জান্নাতে ছিলেন। তো আল্লাহ তাআলা আমাদের পিতা মাতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, পরিদর্শন করিয়েছেন, যাতে করে আমাদের জায়গা আমাদের চিনতে বুঝতে সহজ হয়। কোন মানুষ যদি কোন জায়গা না চেনে, তার গুরুত্ব না বোঝে, তাহলে মানুষ ওইটার জন্য কাঙ্ক্ষিত হয় না, আকাঙ্ক্ষা প্রকাশ করে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পিতা, আমার আপনার মাতাকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে দেখিয়েছেন। শুধু তাই নয়, আমি আপনি যেই নবীর উম্মত, সরদার দু আলম, উম্মতের কান্ডারি, শাফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করিয়েছেন, যাতে আমাদের বুঝতে কি হয়, সহজ হয়। এজন্য আমরা অনেকে বলি আমরা না দেখে বিশ্বাসী না, আমরা না দেখে বিশ্বাসী না, বরং আমরা কি দেখে বিশ্বাসী। আমাদের পিতা দেখেছে, আমাদের নবী দেখেছে, কি বলেন, আমাদের আর দেখার প্রয়োজন আছে বলেন? নেই। তো মানুষের 3টা জগতের সাথে মানুষ সম্পৃক্ত। তো প্রথম যে জগৎ, এইটা হলো আলমে দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ তাআলা কি জন্য প্রেরণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান ওই সত্তা যিনি মৃত্যু এবং হায়াতকে সৃজন করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কার আমল কত ভালো, কার আমল কত সুন্দর,
এইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কি দেখবেন? কার আমল কত সুন্দর, এটা দেখবেন না যে কে কত বড় বাড়ি বানাইলো, কে কত বড় কি বানাইলো, গাড়ি বানাইলো, কে কত সম্পত্তির মালিক, কি বলেন? এটা দেখবেন না। তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন কার আমল কত উত্তম। তাহলে আমরা বুঝলাম এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষার হল। বলুন, দুনিয়াটা আমাদের জন্য কি পরীক্ষার হল? দুনিয়াতে দেখেন না পরীক্ষার জন্য কি বলেন একটা নির্দিষ্ট পরীক্ষার হল থাকে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই দুনিয়াটা পরীক্ষার হল বানিয়েছেন। পরীক্ষার সময় সীমা কোন পর্যন্ত? আল্লাহ তাআলা বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াত। পরীক্ষার সময় সীমা হলো একজন মানুষের হায়াত থেকে মৃত্যু পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে নির্দিষ্ট সময় সীমা দিয়েছেন, হায়াত দিয়েছেন, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর। এই হায়াতটা হলো পরীক্ষার সময় সীমা। দুনিয়াতে দেখেন না পরীক্ষার হলের জন্য, কোন পরীক্ষার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা, কি বলেন একটা নির্দিষ্ট সময়সীমা থাকে না? তো দুনিয়ার পরীক্ষার যেমন একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, আমার আপনাকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন। আমার আপনার নির্দিষ্ট হায়াত, আমার আপনার হায়াতটা হলো পরীক্ষার জন্য নির্ধারিত সময়সীমা। দুনিয়ার পরীক্ষার হলের যখন নির্ধারিত সময় যখন শেষ হয়ে যায়, পরীক্ষার হলের যার যিনি থাকেন, পরীক্ষার খাতাটা পরীক্ষার্থীর থেকে নিয়ে যায়, তার আর কোনো লেখার কোনো সুযোগ থাকে না। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা জাআ আজালুহুম, যখন তাদের নির্দিষ্ট আজল চলে আসবে, মৃত্যু যখন চলে আসবে, অর্থাৎ পরীক্ষার সময়সীমা যখন শেষ, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা, এক মুহূর্ত আগেও তোমাকে নেওয়া হবে না, এক মুহূর্ত পরেও নেওয়া হবে না। ঠিক তোমার নির্দিষ্ট সময়সীমা যখন শেষ হয়ে যাবে, হায়াত নামক জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন মালাকুল মাউত তোমার জানটা কবজ করে নিবে। দুনিয়ার পরীক্ষার সময় শেষ হয়ে গেলে যেমন পরীক্ষক খাতা নিয়ে যায়, পরীক্ষার্থী যত কান্নাকাটি করুক, কি বলেন পরীক্ষক খাতা দেবে না? তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া জিন্দেগির আমলের খাতা বন্ধ করে দিবেন। মানুষের নেকি এবং গুনাহ এইটার সম্পর্ক এই আলমে দুনিয়া, দুনিয়ার জিন্দেগির সাথে। এরপরে আলমে বারজাখ, কবর জিন্দেগির মধ্যে কোনো নেকিও নাই, কোনো কি নাই, গুনাহও নাই। ওই জায়গায় মানুষের কোনো নেকি করার কোনো কি থাকবে না, ক্ষমতা থাকবে না। ধরেন যদি আল্লাহ তাআলা কাউকে এমনও দেয় যে সে কবরের জিন্দেগিতে একবারে মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, তাসবিহ তাহলিল পড়ছে, ধরে নেন, তাহলেও তার একটা নেকিও হবে না। তাহলে প্রিয় হাজিরিন, দুনিয়ার পরীক্ষার হলে যেমন পরীক্ষার সময় শেষ হয়ে গেলে খাতাগুলো নিয়ে যায়, দুনিয়ার পরীক্ষার হলে যেরকম ভাবে একজন পরীক্ষার্থীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, সে ইচ্ছা করলে পরীক্ষার খাতায় লিখতেও পারে, না লিখে বসে থাকলেও তাকে কিছু বলা হয় না, লিখলেও কিছু বলা হয় না। যে সঠিক লেখে তাকেও কিছু বলে না, যে বেঠিক লেখে তাকেও কোনো কিছু কি করা হয় না, বলা হয় না। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটা যেহেতু পরীক্ষার হল, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শক্তি সামর্থ্য সবকিছু দিয়ে
একটা আকল, একটা জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা অবাধ স্বাধীনতা দিয়েছেন। বান্দা ইচ্ছা করলে নামাজও পড়তে পারে। এই যে আপনারা ইচ্ছা করছেন, আপনারা এখন ওয়াজের ময়দানে আসছেন, যারা ইচ্ছা করে নাই, আসতে পারে নাই, তো যে ওয়াজে আসছে সে ওয়াজে আসছে, যে আসে নাই সে আসে নাই। তো আল্লাহ তাআলা এই যে অবাধ স্বাধীনতা দিয়েছেন, কারণ দুনিয়াটা পরীক্ষার হল। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জোর করে আনবেন না, আবার কাউকে জোর করে তাড়িয়েও দিবেন না, কারণ এটা পরীক্ষার হল। অনেক সময় আমাদের মনে প্রশ্ন হয় যে হুজুর, আল্লাহ আমার তৌফিক দিছে তাই আমি নামাজ পড়তে পারছি, যারা তৌফিক দেয় নাই সে নামাজ পড়ে নাই, তাহলে দোষ কোথায়? তাহলে বান্দার কি দোষ? কি বলেন? এরকম একটা প্রশ্ন হয় না? বলেন, কি বলেন, হয় কি না? যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে, আমরা মাহফিলে আসছি, যারা তৌফিক দেয় নাই সে মাহফিলে আসে নাই। যে চুরি করে তাকেও আল্লাহ তাআলা শক্তি দেয়, যে নামাজ পড়ে তাকেও আল্লাহ তাআলা শক্তি দেয়, তাহলে চোরের দোষ কোথায়? কি বলেন? এরকম প্রশ্ন আসে না? এই প্রশ্নের জবাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাত, পাও, নাক, কান, চোখ, গলা এবং একটা বিবেক, আল্লাহ তাআলা বুদ্ধি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, দিয়ে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আপনি যদি চান যে আমি এই মুহূর্তে মসজিদে যে নামাজ পড়ব, এই চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে মসজিদে যাওয়ার শক্তি দেবে। আপনি যদি চান যে আমি এই মুহূর্তে মাদারীপুর যে সিনেমা হলে যে সিনেমা দেখব, তা আপনি যে চাইছেন, এই চাওয়ার কারণে আল্লাহ তাআলা কি দেবে? আপনারা সিনেমা হলে যাওয়ার শক্তি দেবে। তাহলে আপনার গুনাহ কি জন্য হবে? আপনি যে চাইছেন, ইচ্ছা করছেন, এই ইচ্ছা করার কারণে আপনি কি গুনাহগার। কথা বুঝতে পেরেছেন আপনারা? অর্থাৎ এই যে হাত, পাও, আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি যেই দিকে যাইতে চাবেন শক্তি আল্লাহ তাআলা দিবেন, কিন্তু এই যে আপনি চাইছেন, এই চাওয়াটাই আপনার কি অপরাধ। তো আল্লাহ তাআলা স্বাধীনতা কি জন্য দিলেন? কারণ দুনিয়া কি পরীক্ষার হল, আর পরীক্ষার হলের নিয়মই হলো কি অবাধ স্বাধীনতা। সে লিখলে লিখলো, না লিখলে না লিখলো, কিন্তু যখন পরীক্ষা শেষ হবে, রেজাল্ট যখন বের হবে, তখন দেখা যাবে কে পাস করলো, কে কি ফেল করলো, এরপরে হলো তার বিচার। তো প্রিয় হাজির, তো মানুষের নেক কাজ এবং বদ কাজের সম্পর্ক দুনিয়ার জিন্দেগির সাথে, দুনিয়াটা এটা পরীক্ষার হল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অবাধ স্বাধীনতা দিয়েছেন। পরীক্ষার হল দুনিয়া, পরীক্ষার সময়সীমা হলো মানুষের হায়াত। যখন এই হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, মানুষ যখন ইন্তেকাল করে যাবে, এই ইন্তেকালের সময় যখন আসবে, তখন কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন নিবেদন করবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। যখন মানুষের কাছে যখন মৃত্যু আসবে, যে ব্যক্তি পাপাচার, ফাজের, ফাসেক, যে বেনামাজি, সুদখোর, মদখোর, জুয়াখোর, হালাল হারামের তমিজ নেই, যখন মৃত্যু, যখন মালাকুল মউত যখন আসবে, আসার পরে তার মৃত্যু পরবর্তী জিন্দেগির শাস্তির অবস্থা যখন সে দেখতে পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে, নিবেদন করবে, রাব্বি ইরজিউন, আয় আমার প্রতিপালক, আমাকে আবার একটু দুনিয়াতে পাঠান, আমাকে আর একটু কি দেন, সুযোগ দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। সে বলতে থাকবে, লাআল্লি আ'মালু সালিহা, এতদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হালাল হারামের ধার ধারি নাই,
কোরআন হাদিসের কথা মানি নাই। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ যদি আপনি আমাকে আবার দুনিয়ায় যাবার তৌফিক দেন, আমার মৃত্যুটাকে যদি একটু দেরিতে দেন, আমার হায়াতটা যদি আর একটু বাড়িয়ে দেন, তাহলে আমি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, তাহলে আমি যে সমস্ত নেক আমল করি নাই, আমি এই নেক আমলগুলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা, কখনো নয়। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা কোন আত্মাকে, কোন নফসকে, কোন প্রাণীকে যখন তার মৃত্যু চলে আসবে, পশ্চিম কালেও আল্লাহ তাআলা তাকে অবকাশ দিবেন না, কোনো ছাড় নেই। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কি করো, তোমার এই কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবহিত, আল্লাহ তাআলা জানেন। তো ওই ব্যক্তি এরকম আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা তার মুখের কথা মাত্র, বলতে হয় তাই। দেখেন না, অপরাধী যখন পুলিশের কাছে ধরা খায়, গাঁজা খেয়ে, ফেন্সিডিল খেয়ে, আবাসও ধরা পড়ে, কি করে, স্যার এইবারের মধ্যে ছেড়ে দেন, আর জীবনে অপরাধ করবো না, কি বলেন, বলে কিনা বলেন? আসলে কি ছেড়ে দিলে অপরাধ ছেড়ে দেয়? আবার যা তাই। তো আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তার একটা মুখের কথা মাত্র। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল, বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল। তারা পূর্বে যে গুনাহ গোপন করত, দেখবেন আমাদের সমাজে যারা অপরাধ যারা করে, যারা ইহুদি নাসারা খ্রিস্টান, যারা বিধর্মী, জানে যে আমরা যা কিছু করতেছি এগুলো ভুল। এই যে মূর্তি প্রতিমার পূজা করি, আল্লাহ নাফরমানি করি, জানে যে এগুলো ভুল, তারপরে কি করে, গোপন করে। নিজের যারা তার অধিবাসী যারা আছে, ভক্তবৃন্দ যারা আছে, তাদেরকে উল্টোটা বোঝায় এইটাই সঠিক, কিন্তু তারা নিজেরাও জানে যে এগুলো কি ভুল। তো যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো প্রকাশ করে দিবেন, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল, যেদিন সত্য প্রকাশিত হয়ে যাবে যে না আর গোপন করা যাচ্ছে না, যখন সত্য প্রকাশিত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা ওরকম বলবে, আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। ওয়ালাউ রুদ্দু, যদি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, পুনরায় যদি আবার দুনিয়াতে পাঠানো হয়, সুযোগ দেওয়া হয়, লাআদু লিমা নুহু আনহু, তাহলে তাদেরকে যেই জিনিস থেকে নিষেধ করা হয়েছে তারা সেই জিনিসের পুনরাবৃত্তি করবে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা মিথ্যাবাদী, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। সুতরাং কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা আর দ্বিতীয়বার কোন কি দিবেন না, সুযোগ দিবেন না। এজন্য আমার আপনার নেক আমল, ভালো আমল যা কিছু করার মৃত্যু আসার পূর্বেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ওয়া মিন ওয়ারাইহিম, আর তাদের সামনে রয়েছে বারযাখুন, একটা অবকাশকাল, পর্দা, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। আলমে বারজাখ, বারজাখ শাব্দিক অর্থ হলো পর্দা। দুই জিনিসের মধ্যে পার্থক্যকারী বস্তুকে বলা হয় বারজাখ। যেহেতু কবরের জিন্দেগিটা দুনিয়া এবং কিয়ামত, এই দুইটার মাঝখানে একটা কাল, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বারজাখ বলেছেন। তো এই কবরের জিন্দেগিটা কেমন হবে? সরওয়ারে কায়নাত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ
حفرة من حفر النار আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো কবরটা হবে জান্নাতের বাগান আর কারো কবরটা হবে জাহান্নামের গর্ত। দুনিয়ার পরে যে যত ভালো মানুষ, মাটির পরে বসে আপনি যত ভালো কাজ করবেন, মাটির তলে মাটি আপনার সাথে তত ভালো ব্যবহার করবে। মাটির উপরে বসে আপনি যত প্রকার আল্লাহর নাফরমানি করবেন, মাটি আপনার সাথে তত খারাপ ব্যবহার করবে। কামা তাদিনু তুদানু, জৈসা করেগা ওয়াইসা ভরেগা, যেমন কর্ম তেমন ফল। यकीन ना हो तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, यकीन ना हो तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হইলে মরিয়া দেখো। এজন্য প্যারে হাজিরিন, আমার আমল যা কিছু করা দরকার ওই আলমে বারজাখ মৃত্যু আসার পূর্বেই করতে হবে। তো এরপরে কারো কবর হবে জান্নাতের বাগান আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। এরপরে একটা সময় একবারে একবারে কিয়ামত পর্যন্ত এই যে জগৎটা, এইটাকে বলা হয় আলমে বারজাখ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। প্রথমে আমরা আলমের দুনিয়া জানলাম। আলমের দুনিয়া হলো মানুষের জীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এটা হলো আলমের দুনিয়া। দুনিয়ার হায়াত নামক জিন্দেগি, আর মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের দিবসের আগ পর্যন্ত এটা হলো আলমে বারজাখ বা কবরের জিন্দেগি। এরপরে শুরু হবে এমন এক জিন্দেগি যেই জীবনের শুরু আছে তো শেষ নেই। কিভাবে শুরু হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। আসমান এবং জমিনে যারা আছে সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে, ইল্লা মান শাআ আল্লাহ। তবে আল্লাহ তাআলা যাদেরকে চাবেন তারা ব্যতীত সমস্ত মানুষ প্রথমে অজ্ঞান হয়ে যাবে সিংহার ফুৎকার শুনে। এমন বিকট আওয়াজ হবে, এই আওয়াজের সাথে সাথে সমস্ত জিন ইনসান এমনকি ফেরেশতা পর্যন্ত সব বেহুশ হয়ে ইন্তেকাল করে যাবে, মারা যাবে। ইল্লা মান শাআ আল্লাহ। তবে আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তারা জীবিত থাকবে। তাফসীরের মধ্যে লেখে কারা কারা জীবিত থাকবে ফেরেশতাদের মধ্যে। তাফসীরের মধ্যে লেখে ইসরাফিল, মিকাইল, জিবরিল আর আজরাইল। কোন কোন তাফসীরের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহনকারী যে ফেরেশতা আছে এই ফেরেশতারাও জীবিত থাকবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে ডাকবেন, মালাকুল মউত বলো আর কে কে জীবিত আছে? বলবে আল্লাহ। ইসরাফিল, মিকাইল, জিবরিল আর আমি আপনার নগণ্য গোলাম আমি আজরাইল বাকি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও ইসরাফিলের জানটা কবজ করে নাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান যখন কবজ করতে যাবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজরাইল আমার জানটা একটু হালকা ভাবে কবজ করিও। দেখেন ফেরেশতা যার জিন্দেগিতে কোনো কি নাই, গুনাহ নাই। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর আযাব এটা অবশ্যই অবশ্যই সত্য। তো এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথমে মিকাইল, প্রথমে ইসরাফিল, তারপরে মিকাইল।
এরপরে ইসরাফিল, মিকাইল এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, মালাকুল মাউত আর কে বাকি আছে? বলবে আল্লাহ আমি বাকি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মালাকুল মাউত আজরাইল তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মুত ইয়া মালাকুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মালাকুল মাউত তুমি ইন্তেকাল করে যাও। মালাকুল মাউতের ইন্তেকাল হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার বুকে পৃথিবীতে যা আছে সবাই শেষ হয়ে গিয়েছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি আছেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহামহিয়ান আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনে এই রাজত্ব কার? কোন জায়গা থেকে কোন সাড়া শব্দ নাই। পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র পরাক্রমশালী আল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন। জীবিত করার পরে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, জিন, ইনসান, ফেরেশতা সব জিন্দা হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে এদিকে ওদিকে দেখাদেখি করবে, এদিকে ওদিকে তাকাইতে থাকবে। ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া বুদিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিন। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নেকি বদি ওজন করার জন্য ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। মানুষের নেকি বদি ওজন করার জন্য আল্লাহ তাআলা দাড়ি পাল্লা স্থাপন করবেন। মানুষের আমলনামাকে উপস্থিত করা হবে। এক একজন মানুষের ৯৯টা করে আমলনামার খাতা থাকবে। এক একটা খাতা এত দীর্ঘায়িত হবে। একজন মানুষের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, এক একজন মানুষের আমলনামার এক একটা খাতা এত বড় লম্বা লম্বা হবে। মানুষজন বলতে থাকবে, লা ইউগাদিরু সগীরাতাও মা লিহাদাল কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ বলতে থাকবে, মা লিহাদাল কিতাব, কেমন আমলনামা, কি হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যার ভিতরে কোন একটা ছোট আমলও বাদ যায় নাই, বড় আমলও বাদ যায় নাই। ভালো কাজ করলে সেটাও লিপিবদ্ধ আছে, ছোট কাজ যা করছে তাও লিপিবদ্ধ আছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। তো এই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিসাব নিকাশ শুরু করবেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের 5টা প্রশ্নের জবাব দিতেই হবে। বলেন কয়টি? 5টি। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোন একজন বনি আদম এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, ওয়ান উমরিহি ফীমা আফনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফীমা আবলা। তোমার এই হায়াতের মধ্যে একটা যৌবন কাল ছিল,
এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি ধন সম্পদ কোন পদ্ধতি উপার্জন করেছো? হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? 4 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তোমার উপার্জিত সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো? যদি ভালো পথে উপার্জন, ভালো কাজে ব্যয় করেছে, সে পুরস্কৃত হবে। উপার্জন খারাপ পথে, ব্যয় খারাপ পথে, সেও তিরস্কৃত। উপার্জন ভালো পথে, ব্যয় করছে খারাপ জায়গায়, সেও আল্লাহ তাআলার কাছে ধরা। 5 নম্বর প্রশ্ন হলো যে তুমি যেই পরিমাণে ইলম তুমি অর্জন করেছিলে, সেই ইলমের কতটুকু পরিমাণে আমল তুমি করেছিলে? প্যারে হাজিরিন, বর্তমান সময়ে আমরা জানি বেশি, মানি কম। জাননেওয়ালার কি নাই? অভাব নাই। মাননেওয়ালার কি খুব অভাব। এজন্য প্যারে হাজিরিন, শুধু ওয়াজ শুনলে হবে না। আমরা আজকে ওয়াজ শুনতে আসি না, আসি আওয়াজ শুনতে। কোন বক্তার কণ্ঠ কেমন, সে কি করো না করো ওয়াজ শুনি না, খালি কানে ভালো লাগলো। এই জন্য আমাদের ওয়াজে কি হয় না? ফায়দা হয় না। তো এই 5 প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হাশরের ময়দানের সেই 5 প্রশ্নের জবাব দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। বন্ধ করো ভাই। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. এই মাইকেল ভাই বেটা লাগিও না, এই এটা একটু কমাই দাও সাউন্ডটা। হ্যাঁ, এটা একটু সাউন্ড কমাই দেন। আলহামদুলিল্লাহ।